মানে বেরিয়েছি হচ্ছে ইভিনিং ওয়াক করতে, মানে হাঁটতে বেরিয়েছি সন্ধ্যাবেলায়। মেডিকেশান অ্যাজ পার মেডিকেশানে আমাকে হাঁটতে বলা হয়েছে। তো দেখি হাঁটতে হাঁটতে কোথায় পৌঁছানো যায়। আর আজকে যা সেট করছে তো জঙ্গলের ভিতর দিয়ে হবে, কিছু হবে না, সব পরিষ্কার হয়ে যাবে একদম। এগুলো সব চড়তে অন্তত একদিনে 500 টাকা চাই। গণেশধরণী মেলায় চলে এসেছি, মানে মেলা এখনো শুরু হয়নি, সব চলছে। আর আমি বলছিলাম না যে ইভিনিং ওয়াক করতে বেরিয়েছি, একা নই, চলে এসেছি দুজনে একসঙ্গে। তো এখানে মেলা শুরু হচ্ছে, সবাইকে বলবো মেলাতে আসার জন্য। বিভিন্ন দোলনা সব কিছু এখানে রেডি হচ্ছে। আমরা কোনটা চলবো? নাগরদোলনা? নাগরদোলনা, আমার নাগরদোলনায় চড়তে ইচ্ছা করে। সত্যি ভালো লাগে। তোমার ভালো লাগে না আমি জানি। অন্ধকারই ঠিক আছে, বসছে মেলা রেডি হচ্ছে। তেরো পার্বণ, মা কখনো দেবী দশভুজা রূপে, কখনো বা মা অন্নপূর্ণা রূপে, আবার কখনো বা গণেশ জননী রূপে এই ধরাধামে পূজিত হয়ে আসছেন। নদিয়া জেলার চাকদাহের আদি চাকদাহ শহরে পুরাতন বাজারের গণেশ জননী ক্লাবের পরিচালনায় 364তম বর্ষের অতি প্রাচীন গণেশ জননী পুজো শুরু হচ্ছে কাল থেকে। সেই উপলক্ষে বসেছে মেলা। মেলায় যা যা সামগ্রীর দোকান সবই বসে যাবে আগামী 2-1 দিনের মধ্যে। কত করে বাদাম? 100 বলি, 100 বলবো না 200 বলবো। কিভাবে এই মেলায় আসবেন? আগামী 10-12 দিন ধরে চলবে এই মেলা। চাকদাহ রেল স্টেশনে নেবে যে কোনো টোটোওয়ালাকে শুধু বলবেন মেলায় যাব, 10 মিনিট লাগবে পৌঁছতে। এখনো মেলা ঠিক বসে, এখনো কাল থেকে মেলা কেনাকাটা মোটামুটি শুরু হয়ে গেছে। তো সবাইকে বলবো মেলাতে আসুন। ভিড় যখন ইভিনিং ওয়াক করতে এসে আমরা মেলা ঘুরে নিলাম। হ্যাঁ আগে মেলাটা কালকে থেকে শুরু হবে। তো আমরা মেলাতে বেরিয়ে যাচ্ছি এখন আস্তে আস্তে। অন্ধকার আরো অন্ধকার।